নমস্কার, আমি শ্রী প্রণব প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে টপিকগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু আমার ড্রেস খুব বেশি নেই বলে একই রকম ড্রেস পরে ভিডিও করি, তো আপনারা ভাবেন যে হয়তো বক্তব্য সেই একই। না 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 না, আপনাদের জন্য আমি বিভিন্ন রকম বক্তব্য রাখি বিভিন্ন সময়। তো আজকের ভিডিওটা একটু অন্য রকম বলি। হ্যাঁ, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আর আমি যদি পাশাপাশি বলি, কয়ো কয়ো সখীরে তুমি, কয়ো বুঝাইয়া, আমি যদি না থাকি তাহলে সে যেন না কাঁদে। তাই এমনই একটা মর্মান্তিক কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আশা করি বুঝে গেছেন। আজকে 3 তারিখ, মাথাও চুলকাচ্ছে। তো যাই হোক না কেন, যাই হোক না কেন, এই পশ্চিমবঙ্গে তা নিয়ে কেউ মন খারাপ করবেন না। যা হওয়ার তা হবেই, কারণ সম্পূর্ণটাই একটা গ্রহর ব্যাপার। কখনো কখনো গ্রহ কারোর পক্ষে থাকে, কখনো কখনো গ্রহ কারোর বিপক্ষে চলে যায়। তো মানুষ তো সর্বতোভাবে কাজ করে, সর্বতমঙ্গল মাঝে একটা গানও আছে। তো সেই জন্য ঘাবড়াবার কিচ্ছু নেই। যার যাই হবে ধৈর্য ধরুন, সময়ের জন্য অপেক্ষা করুন, আবার সুদিন আসবে। কিন্তু সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর সুন্দর এই পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে মানব জন্ম একবারই হয়। কাজেই এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। কবি বলেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। তো কাজেই আমরা যারা মানুষের মতো দেখতে, যারা মানুষের মতো হয়েছি, আমরা কিন্তু এই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এই সূর্যালোকের উপস্থিতিতে বড় হয়েছি, বড় হচ্ছি। কাজেই আমরা আর এই সুদিন পাবো কি না সেটা তো জানি না। কাজেই কারোর উপর যেন কোনো রকম দুঃখ, ব্যথা, বেদনা কোনো কিছুই যেন না দেওয়া হয়। কারণ কারুর ব্যথা আসুক, এটা আমি চাই না। আর বিশেষ করে আমি একটাই কথা বলবো, আপনার আনন্দ অন্যের যেন নিরানন্দের কারণ না হয়। আপনি আনন্দ করুন, নিজে নিজে আনন্দ করুন, আপনার পরিবারের লোকজন নিয়ে আনন্দ করুন। সেই আনন্দ যেন অন্যের উপর সেটা বিরূপ প্রতিক্রিয়া না করে, সেটা যেন কোনো রকম অঘটন না ঘটে, সেটা যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। তাই প্রার্থনা আমরা মানুষ হিসেবে প্রত্যেক দিন করি, আজকেও তার ব্যতিক্রম নয়। তো বাল্মীকি মুনি মহাভারত রচনা করেছিলেন। তার পূর্ব নাম আমরা সকলেই জানি, রত্নাকর দস্যু নামে তিনি পরিচিত ছিলেন। তো অনেকেই আমরা পাপী তাপী মানুষ এই পৃথিবীতে আছি। একটা সময় হয়তো আমরা অবুঝ মন, চঞ্চল প্রাণ, এই প্রাঞ্জল আত্মাটাকে কাজে না লাগিয়ে মানুষ সময়ের সন্ধিক্ষণে আর এই বিবেককে তার নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে না পেরে গ্রহের কিছু ফেরের জন্য মানুষ অন্যায় কিছু কাজ করে ফেলে। ফলে সমাজে সামাজিকভাবে তার কিছু বদনাম ছড়িয়ে পড়ে। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে বা অনেকের ক্ষেত্রে আগামী দিনেও ঘটবে, এটা হতেই পারে। তবে এমন কিছু কাজ করে ফেলছে বলেই যে সে সারা জীবন তার মধ্যে বিবেকের দংশন হবে না বা চেতনার উন্মেষ হবে না, চেতনার চৈতন্য হবে না, আত্মা তার সত্য কথা বলবে না, আর সে ভালো মানুষ হতে পারবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না, আমি বলতে পারি না। কারণ
এক সময় মানুষ অন্যায় কাজ করে, আবার মানুষ কিন্তু শুধরেও যায়। সবাই না শুধরালেও ম্যাক্সিমাম লোকই কিন্তু ভালো পথে চলে আসে। তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের সেই রত্নাকর দস্যু, আমাদের যে মহাভারত রচনা করেছিলেন, যিনি পথ দেখিয়েছেন যে খারাপ থেকেও ভালো হওয়া যায়। কারণ তার মধ্যে একটা বিবেকের চেতনায় চৈতন্য এসেছিল। তিনি যখন বুঝতে পারলেন যে এই পৃথিবীতে আমি যা কিছু করছি, আমার জন্য যেটুকুন করছি সেটুকুন তো ঠিক আছে, তার চেয়ে অধিক কিছু যখন আমি করছি আমার পরিবার পরিজনের জন্য অন্যায় পথে, তা কিন্তু পরিবার পরিজন তার সেই পাপের ভাগ নেবে না বা নিতে রাজি হবে না। সেটা যখন জানতো না, তিনি দিনের পর দিন অন্যায়, অত্যাচার এবং অপরাধমূলক কাজ করে গেছেন। তো কাজেই যখন তিনি প্রথম বুঝতে পারলেন যে আমাকে মানুষ হতে হবে, আমাকে মানুষের ঊর্ধ্বে উঠতে হবে, আমাকে চেতনার চৈতন্য করতে হবে, জাগ্রত করতে হবে বিবেককে, তিনি সবার আগে যাকে ধরেছিলেন যে আজকে সব লুটপাট করে নিয়ে যাব, ডাকাতি করব, তোমার সর্বস্ব হরণ করে নিয়ে নেব, তো তিনি বললেন যে ঠিক আছে বাবা, তুমি তোমার সব নিয়ে নেবে, আমার কোনো আপত্তি নেই। তুমি যে কাজ করে যাচ্ছ দিনের পর দিন অন্যায় কাজ, পাপ কাজ, পাপ আর পুণ্য বলে দুটো শব্দ তো আছে। এই পৃথিবীটা তো নশ্বর, আর তুমি কি অবনশ্বর? অবিনশ্বর নিশ্চিতভাবে না, তুমিও নশ্বর দেহ। কাজেই তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তুমি যা রোজগার করছো, তুমি যা নিচ্ছ, তুমি যা বাড়ির জন্য করছো, পরিবারের জন্য করছো, তার পাপের ভাগ তারা কি নেবে? একদম তিনি সবার আগে পিতার কাছে গেলেন। পিতামহ বললেন, পিতা বললেন, না, তোমাকে আমি জন্ম দিয়েছি, আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমার পাপের ভাগ নেব না, আমি বৃদ্ধ হয়েছি, এখন তো তোমাকে আয় রোজগার করে খাওয়াতে হবে, এটা তোমার কাজ, কর্তব্য। মায়ের কাছে গেলেন, মাও সেই সমান কথা বললেন যে এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না, সেখানে তুমি কিভাবে রোজগার করছো সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু তোমার পুণ্য ফল তুমি বহন করবে, তোমার পাপের ফলও তুমিই বহন করবে। আমি কোনো কিছুর জন্যই দায়ী নই এবং আমি তোমার কোনো দায় নেব না, কোনো পাপের ভারও আমি নিতে পারবো না। তিনি দৌড়ে গেলেন তার স্ত্রীর কাছে। স্ত্রীও একই কথা বললেন যে আমি তোমার সহধর্মিণী, তুমি আমাকে যেদিন নিয়ে এসেছিলে সমস্ত দায়িত্ব নিয়ে তুমি নিয়ে এসেছো, তোমাকে আমার ভরণ পোষণ সমস্ত কিছু করতে হবে, সেটা তুমি কিভাবে করবে সেটা তুমি বুঝবে। তবে অন্যায় পথে যদি করে থাকো তাহলে সেই অন্যায়ের ফল তোমাকেই পেতে হবে, যদি পাপ করে থাকো তা পাপের ভাগ তোমাকেই বহন করতে হবে। আমার তোমার পাপ ছুবেও না, কারণ আমি তোমার অর্ধাঙ্গিনী হলেও পাপ আমাকে ছুবে না। তুমি যদি পুণ্য করে থাকো সেই পুণ্যের অর্ধেক ফল আমি পাবো, কিন্তু পাপ করে থাকলে সেই পাপ কিন্তু আমাকে স্পর্শও করতে পারবে না, বরং তোমাকে কিন্তু পাপ ছাড়বে না, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে এখানেই ভোগ করতে হবে। তিনি দৌড়ে গেলেন আরেকজনের কাছে, সন্তান, তাকে চিন্তা করলেন, বলল, বাবা, আমি তো তোমার শিশু সন্তান, কাজেই আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমার, পৃথিবীতে এনেছো তুমি, তুমি কিভাবে রোজগার করবে, কি রোজগার করে আনবে, কিভাবে রাখবে সেটা তুমি বুঝবে, কিন্তু তোমার পাপ কিন্তু আমাকে স্পর্শ করবে না, আমাকে ভাগ নিতে পারবো না, এটা সম্ভব নয়, সমাজও দেবে না, ভগবানও দেবে না, কেউই দেবে না। কাজেই তোমার পাপ তোমাকেই বহন করতে হবে। পাপের বোঝা তুমি যদি বহন করতে পারো তুমি অন্যায় কাজ করো, যদি না পারো তুমি সৎ পথে চলো, তবে তুমি কিভাবে খাওয়াবে সেটা তোমার ব্যাপার। তো এইভাবে যখন সবার কাছ থেকে বিমুখ হয়ে গেলেন যে না, সত্যমেব জয়ত, যেখানে সত্য, যেখানে সুন্দর, সেখানে স্বয়ং ঈশ্বর নারায়ণ ভগবান যাই বলুন না কেন, সত্য ছাড়া কোনো কিছুই হয় না। যেখানে পবিত্রতা নেই, যেখানে সত্য নেই, যেখানে সুন্দর নেই, সেখানে কোনো কিছু বিরাজমান নেই। কাজেই অপবিত্রতার সাথে আপনি যা কিছু করবেন কোনো কিছুই আপনার গ্রহণযোগ্য হবে না। সেটা পার্থিব জগতে লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু আপনার পরলৌকিক বা আত্মার শান্তির জন্য সেটা হতেই পারে না, হবেও না। কারণ আপনার আত্মা বলে দেবে যে যা কিছু করছো তুমি অসৎ পথে করছো, অন্যায় কাজ করে করছো, কাজেই অন্যায়ের পতন তোমার হবেই, এটার পাপ তোমাকে ভোগ করতেই হবে। তো তিনি দৌড়ে তার কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, আমার ভুল হয়ে গেছে,
আমাকে ক্ষমা করার ব্যবস্থা করুন, আমাকে ক্ষমা করুন। তিনি বললেন যে তুমি একমাত্র নাম উচ্চারণ করো, জীবে প্রেম করে যেই জন সেই জন তো সেবেছে ঈশ্বর। বিবেকানন্দ বলে গেছেন, স্বামীজি বলে গেছেন, বিভিন্ন আমাদের যেসব সমাজের জ্ঞানীজন, গুণীজন, সাধুজন, সজ্জন ব্যক্তি সমাজকে অনেক বেশি সুন্দর এবং আরও বেশি প্রস্ফুটিত নির্মল করবার লক্ষ্যে তারা বিশেষ বাণী প্রদান করে গেছেন। আজকের যে সমাজ ব্যবস্থা তা যদি পুরোপুরিভাবে নিয়ে থাকে তাহলে এই সমাজ হবে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দমুখর। আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে পাপ তাকে ভোগ করতে হবে। একটা সময় সেই পাপের ভারে তার পরিবারও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। কাজেই অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়, অন্যায় পথে কখনোই চলা উচিত নয়, অন্যায় কথা বলা উচিত নয়, অন্যায়ের সাথে চলতে নেই। সবসময় সর্বদা সত্য কথা এবং মহৎ মানুষের সঙ্গ করাটা আমাদের একান্তই মানুষ হিসেবে কর্তব্য বলে আমরা মনে করি। কাজেই ভালো মানুষ পৃথিবীতে আছেন, কাজেই সেই মানুষের সান্নিধ্যে আসতে পারলে আপনার জীবন হবে অনেক বেশি সুন্দর এবং মধুময়। আপনার যে কটা দিন থাকবার এই পৃথিবীতে, যে কটা দিনের জন্য এই পৃথিবীতে এসেছেন, সময়সীমা বেঁধে দিয়েছেন আপনার ঈশ্বর, আমার ঈশ্বর, উপরওয়ালা। কাজেই সেই সময়ের মধ্যে আপনি যতটা পুণ্যকর্ম করতে পারবেন ততটাই কিন্তু আপনার আত্মা শান্তি পাবে, আপনার মন শান্তি পাবে, আপনার জীবন হবে অনেক বেশি সুন্দর, অনেক বেশি নির্মল, এবং আপনার যে চলে যাওয়ার পথ সেটা হবে অনেক বেশি মসৃণ। কারণ এই পৃথিবীতে দেখবেন মানুষ কিন্তু জরাজীর্ণ অবস্থায়, বহু মানুষ বহু জায়গায় পতিত অবস্থায় পড়ে আছে। কাজেই আপনার জীবন অনেক সুন্দর হবে, অনেক বেশি মসৃণ হবে যদি আপনি সত্য পথে সত্যের সাথে চলতে পারেন। আপনি যখনই মিথ্যার প্রশ্রয়ে আপনি এগোবার চেষ্টা করবেন, হয়তো ধাও ধাও করে আপনার আয় উন্নতি সমস্ত কিছু বাড়তে থাকবে ঠিকই, কিন্তু একটা সময় সেটা কিন্তু দেখবেন যে আপনার নিমেষের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। কারণ আপনাকে ঈশ্বরের দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। ঈশ্বর 10 হাতে দান করেন আর আপনি মাত্র 2 হাত দিয়ে নেবেন। আর ঈশ্বর যখন 10 হাত দিয়ে টান দেবেন, আপনি 2 হাত দিয়ে কিচ্ছুটি আটকাতে পারবেন না। কাজেই আপনি আপনার সীমারেখা অতিক্রম না করে সত্যের পথে চলতে থাকুন, সত্যের পথ ধরে এগোতে থাকুন। আপনি মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের মঙ্গল করুন, আপনার প্রতিবেশীর মঙ্গল করুন, কল্যাণ করুন দেশ ও দশের। তাহলে দেখবেন যে আপনার জীবন হবে অনেক বেশি সুন্দর এবং মধুময়। আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি একদম নিশ্চিত বৃদ্ধি পাবে এবং আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, সুখ খুঁজে পাবেন, প্রকৃত সুখ, প্রকৃত শান্তির ঠিকানা খুঁজে পাবেন। মহতী মানুষের স্পর্শে এসে আপনার জীবন হোক আরও বেশি ধন্য। তবে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, অনেক মানুষ হয়তো অনেক অন্যায় কাজ করেছেন, অন্যায় পথে চলেছেন, অন্যায়ের প্রশ্রয় নিয়েছেন, মানুষকে ব্যথা দিয়েছেন, বেদনা দিয়েছেন, কিছু লাভের জন্য হয়তো অনেকে আমরা অন্যায়ের সাথে সামিল হয়েছি কখনো কখনো, যেটা নিজের জ্ঞানত বা অজ্ঞানত। আজকে আমাদের প্রত্যেকের জ্ঞান হোক অনেক বেশি, আমাদের উন্মেষ হোক, আমাদের নিজের মন অনেক বেশি আরও প্রাঞ্জল হোক। আর এই যে আগামীর পথ, আগামীর দিন, প্রত্যেকটা দিন প্রত্যেকের জন্য সুন্দর হোক। কাজেই আসছে দিন, ভালো দিন, আসছে দিন, শুভ দিন। আপনার দিন আপনি নিশ্চিতভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের মতো কাজ করে যাবেন। আর মানুষ এবং পৃথিবীতে যত জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা যা কিছু রয়েছে সব কিছুর জন্য আপনি যদি ভাবেন, আপনি হবেন একজন মহামানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে।